1 কেজি ফিমেলের জন্য 0.5 ml আর 1 কেজি মেলের জন্য 0.25 ml হরমোন ইনজেকশন নিতে হবে। আজ এই ভিডিওতে আমি তুলে ধরছি শিং আর মাগুর মাছের কিভাবে হরমোন ইনজেকশন পুশ করা হয়। পুরো প্রসেসটা দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমি এই ভিডিওটা পার্টে পার্টে করে দেখাবো। আজকে আমি কত পরিমাণ হরমোন ইনজেকশন নিয়ে মাছ, শিঙি আর মাগুর মাছকে ইনজেকশন দিলে সঠিকভাবে ডিম নেওয়া যায়, ওই ভিডিওটা আমি আজকে এই ভিডিওতে তুলে ধরছি। আজকে এই ভিডিওতে আমি মাছের যে হরমোন ইনজেকশন মার্কেটে পাওয়া যায়, সিনথেটিক হরমোন, পিজি হরমোনও পাওয়া যায়, অনেক আগে ব্যবহার হতো। এখন সহজ পদ্ধতিতে মার্কেটে যে মাছের ডিম নেওয়ার জন্য যে ইনজেকশন পাওয়া যায়, যে হরমোন ইনজেকশন, ওটা সিনথেটিক হরমোন। এটা অনেক কোম্পানি আছে। আমি কিন্তু প্রচুর পরিমাণে এই স্পনপ্রোটা ব্যবহার করেছি। স্পনপ্রো ব্যবহার করে আমি কিন্তু ভালো রেজাল্টও পেয়েছি। 2025-এ এই স্পনপ্রোটা বন্ধ হয়ে গেছে, এর কোম্পানি ম্যানুফ্যাকচারিং অফ করে দিয়েছে। তাই এখন আমি এই ওভাসিস, দেখুন ওভাসিস, এই হরমোন ইনজেকশনটা দিয়ে আমি কিন্তু শিঙি আর মাগুর মাছের ইনজেকশন করাই এই ওভাসিস দিয়ে। এই সিনথেটিক হরমোনগুলো অনেক প্রকার হয়, যেমন ওভাপ্রিম হয়, ওভাসিস, স্পনপ্রো, ওভাটাইট, ওভাফেস, অনেক প্রকার আছে। আপনারা মার্কেটে এই ইনজেকশন যদি কিনতে চান তাহলে অ্যামাজনে গিয়ে আপনারা কিনতে পারেন। ফিশ হরমোন বলে অ্যামাজনে পাওয়া যায়, যেটা আছে, বা ফ্লিপকার্ট, অ্যামাজন, যে কোনো জায়গা থেকে আপনারা আনাতে পারেন। আমি কিন্তু বর্তমান এই ওভাসিস দিয়ে মাছের, শিং আর মাগুর মাছের ব্রিডিং করাচ্ছি, মানে ইনজেকশন করাচ্ছি। দেখুন, প্রথম করণীয়, এই ইনজেকশন থেকে ভালো করে দেখুন, এইভাবে একটা 5 ml সিরিঞ্জ নিয়ে 1 কিলো মাছে, আমি দেখাচ্ছি, ধরো 1 কিলো মাছ নিলাম। প্রথম মাছটাকে, মাছের টোটাল যতগুলো মাছ আছে ওর বডি ওয়েটটা মেপে নিতে হবে। আপনি যদি ফিমেল নেন তাহলে ফিমেল যে কপিস আছে ওটা একসাথে ওজন করে নেবেন, আর মেল যদি নেন ওটা একসাথে ওজন করে নেবেন। এবার আমি আসছি কিভাবে ইনজেকশনটা নেব। এইভাবে আমি ইনজেকশনটা নিলাম। ইনজেকশনটা পরিমাণ আমি বলে দিচ্ছি। ইনজেকশনের পরিমাণটা হবে, এই হরমোন ইনজেকশন কত পরিমাণে মাছকে দেওয়া হবে, এই হরমোন ইনজেকশনটা কত পরিমাণে মাছকে দেওয়া হবে। এবার 1 কিলো বডি ওয়েটের মাছ, 1 কিলো যদি বডি ওয়েট হয় আগে মেপে নিতে হবে। ধরো 10 পিস মাছ হলো আমার 1 কিলো। এই 1 কিলো মাছকে যদি ফিমেল হয় তাহলে এই যে সিনথেটিক হরমোনগুলো পাওয়া যায়, এই 1 কিলো মাছে 0.5 ml নিতে হবে। মা মাছকে 5 ml, 0.5 মানে 1 ml এর হাফ। যদি আপনারা এই সিরিঞ্জ দিয়ে নেন, এই সিরিঞ্জে নিলে এই হরমোন ইনজেকশনটা খুব টাইট হয়, একটু মোটা হয়, ওতে এই সিরিঞ্জে নেওয়াটা খুব কঠিন হয়। তাই আমি কি করি, আমি যেভাবে আমি মাছকে ব্রিডিং করানোর সময় যে এই ইনজেকশনটা নিই, আমি আমার ফুল প্রসেসটা আমি তুলে ধরছি। আমি কিন্তু এইভাবে সফলতা পেয়েছি।
আমি যেটুকু পরিমাণ মাছকে এই হরমোন ইনজেকশন দিয়ে সফল হয়েছি আজকে আমি ভিডিওতে তুলে ধরছি। 1 কিলো ফিমেল বডি ওয়েট যদি মাছ হয় টোটাল, আমার 10 পিস মা মাছ নিলাম, ধরো 10 পিস আমার 1 কিলো হয়েছে। আমি কি করি, 1 ml এর মধ্যিখানে যতটুকু হয় আমি 0.5 ml নিই। এই 0.5 ml নেওয়ার পরে এখানে আমি ধরো এই 0.5 ml নিলাম, দাগটা দেখুন 1 2 3 4 5 6, এবার 6টা দাগের যে 3টে দাগ, আমি 3টে দাগ 0.5, যেহেতু 1 কিলো মাছ আমি ইনজেকশন করব, 10 পিস ধরো আমার 1 কিলো হয়েছে, আমি কিন্তু 0.5 ml নিয়ে এই যে একটা ডিস্টিল ওয়াটার পাওয়া যায়, এনএস ওয়াটার, যেটা স্লাইন ওয়াটার বলি আমরা, এই ওয়াটারটা, এই জলটা নিয়ে আমি একটা পাত্রে রাখি। এবার এই পাত্রে জলটা যে 5 ml আমি এই ইনজেকশনটা নিলাম, এর সাথে কিন্তু আমি 3 থেকে 4 ml, কি ধরো এই 5 ml ইনজেকশনটা আছে হরমোন ইনজেকশন, আর আমি 3 দাগ, দেখুন এই 3 দাগ আমি এই ডিস্টিল ওয়াটারটা নিয়ে নিই। আমি দেখাচ্ছি, এবার হরমোন সহ, হরমোন যদি আমি 0.5 ml নিই, হরমোন যদি আমি 0.5 ml নিই 1 কিলো মাছের জন্য, এবার আমি এই 1 ml, এটা 5 ml সিরিঞ্জ, যেহেতু আমি 1 ml এর এই 3 দাগ নিলাম, 0.5 হলো 1 কিলো মাছ, 1 কিলো মাছের জন্য। এর সাথে আমি এই এনএস ওয়াটার, এই জলটা যে স্লাইন জল ওষুধ দোকানে পাওয়া যায়, মেডিসিন দোকানে পাওয়া যায়, এই জলটা আমি 2.5 থেকে 3 দাগ নিয়ে নিই, ভালো করে দেখে রাখুন। এবার এই হরমোনের সাথে এই জলটা আমি ভালো করে নাড়াই। এটা যতটা মিক্সড করা হবে ততটা মাছের জন্য খুব ভালো। কারণ হচ্ছে ডাইরেক্ট যখন আমি মাছকে হরমোন ইনজেকশন ডাইরেক্ট যখন দিতে যাই তখন কিন্তু মাছ আমার অনেক মারা গেছে। তারপর থেকে আমি কিন্তু এইভাবে ভালোভাবে নাড়িয়ে নিয়ে, দেখুন এটা হচ্ছে 1 ml সিরিঞ্জ, আমি 1 কিলো মাছ নিয়েছি, 10 পিস হয়েছে, 1 কিলো মাছে আমি 0.5 ml হরমোন নিই, 0.5 ml হরমোনের সাথে আমি 2.5 ml জল, এই এনএস জলটা আমি মিশিয়ে নিই। মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এইভাবে ইনজেকশনগুলোকে খুলে দিই। এই যে মেশানো আমার ইনজেকশনটা থাকলো, আমি এর মধ্যে আমি 1 ml নিয়ে নেব। আমি কি করি, এইভাবে আমি 1 ml নিলাম, দেখুন এইভাবে আমি এটা রেখে দিলাম। আর একটা নিলাম, যদি আমার 3 ml হয় টোটাল হরমোন ইনজেকশন সহ, তাহলে আমার 3টে সিরিঞ্জ এটা লাগে, এটা 3টে সিরিঞ্জ লাগে আমার। এইভাবে আমি 3টে সিরিঞ্জে আমি এই ইনজেকশনটাকে আমি নিয়ে নিলাম। এই টোটাল এর মধ্যে যে আমি জল সহ যে ইনজেকশনটা মিশিয়েছিলাম, আমি এই মেশানো হরমোন ইনজেকশনটা আমি এতে নিয়ে নিলাম, এই 3টে সিরিঞ্জে নিয়ে নিলাম, এই 3টে সিরিঞ্জে আমি নিয়ে নিলাম। ভালো করে দেখুন, আমার মাছ আছে 10 পিস, এবার প্রায় 100 গ্রাম বডি ওয়েট যদি হয় একটা মাছে,
এই টোটাল যে আমার এই 3টে সিরিঞ্জে থাকলো আমার এই 0.5 ml ইঞ্জেকশনটা জলের সাথে মেশানো। এইভাবে আমি 3টে ইঞ্জেকশানে নিয়ে নিলাম। এবার আমার মাছ আছে 10 পিস। আমি এটাকে এই 3টে ইঞ্জেকশানে যতটুকু থাকবে এটা আমি 10 পিসে প্রয়োগ করব। তাহলে যদি 10 পিসে প্রয়োগ করা হয়, আমি কি করব, এটা যদি 3টে ভাগ করে 3টে মাছকে দেওয়া হয় তাহলে 9 পিস হবে, কিন্তু এটা 10 পিস দিতে হবে। তাই দেখবেন এই যে 100 দাগ আছে, এই 1 ml সিরিঞ্জের যদি 100 দাগ থাকে, মানে 10টা, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এটা হলো 10টা দাগ। এবার 3টে দাগ করে আমি প্রত্যেকটা মাছকে দেব। একটা দাগ যে থেকে গেল, এবার লাস্টের যে শেষের যে ইঞ্জেকশনটা থাকবে, এই দুটো ইঞ্জেকশনের আমি এতে নিয়ে নেব, দিয়ে আর একটা মাছকে দিয়ে দেব। আমি আজকে যেভাবে আমি সফলতা পেয়েছি এই ইঞ্জেকশন প্রয়োগ করে শিং আর মাগুর মাছের, আমি এই ভিডিওতে তুলে ধরছি এবং তুলে ধরলাম। এইভাবে যদি আপনারা করেন, এই হরমোন মাছকে দেওয়া ইঞ্জেকশন ইউটিউব ভিডিওতে প্রচুর পরিমাণে ভিডিও পাওয়া যায়। আমি সাধারণ যারা নতুন উনাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি, যে প্রথম অবস্থায় কিছু না জেনেও মাছকে আমরা ইঞ্জেকশন কিভাবে করব তার প্রথম পর্ব আমি এটা দেখালাম। পরিমাণটা বলে দিচ্ছি, 1 কিলো মাছে যদি ফিমেল হয়, মা মাছ হয়, তাহলে 0.5 ml। 1 কিলো যদি ছেলে মাছ হয়, যদি মেল হয়, 0.25 ml। এটা ভালো করে জেনে রাখুন। এইভাবে যদি এই পরিমাণে যদি মাছকে ইঞ্জেকশন দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে ডিম পাওয়া যায়। ভালো করে আরেকবার আমি বলে দিচ্ছি, 1 কিলো মা মাছে বা ফিমেল মাছে 0.5 ml, 1 কিলো 1 কিলো যে মেল যে বাবা মাছ, 1 কিলো মেল মাছে 0.25 ml। এই 1 ml এর থেকেও কম 1 কিলো মাছে দিতে হবে ফিমেল মাছে। আর এই 1 দাগের দেখছেন এর মধ্যে যে 6খানা আছে, এই 0.25 মানে 2 নম্বর দাগে যতটুকু হয় ওটা নিয়ে 1 কিলো ফিমেল যত পিস হবে ওকে ডিভাইডেড করে, ওকে ভাগ করে দিতে হবে। এইভাবে যদি মাছকে ইঞ্জেকশন দেওয়া যায়, এতে ইঞ্জেকশন হরমোন ইঞ্জেকশন নষ্টও কম হয় এবং ভালোভাবে মাছ থেকে ডিম নেওয়া সম্ভব হয়। আজকে আমি এই ভিডিওতে আমি তুলে ধরলাম। যদি মাছ নিয়ে ইঞ্জেকশনটা কিভাবে করানো হয় পরে পার্ট 2তে আমি দেখাবো। আজকে এই প্রথম পার্টে যেটা খুব প্রয়োজন, যে মাছকে কিভাবে আমরা ইঞ্জেকশন পুশ করব, কতটা পরিমাণ পুশ করব, কতটা পরিমাণ দিলে আমরা ভালোভাবে ডিম পাবো। তাই সাধারণ যিনারা নতুন উদ্যোগী, যে ঘরে বসে কিছু রোজগার করা সম্ভব, তাই আমি এই ভিডিওতে তুলে ধরলাম যে কিভাবে কত পরিমাণ ইঞ্জেকশন একটা মাছকে দিলে আমি মাছের খুব ভালোভাবে ডিম পাবো। প্রসেস আছে অনেক, ফুল মাছের ডিম থেকে শুরু করে মাছ সে ডিম ফোটানো, যতটুকু আমার তুলে ধরার, আমি যতটুকু প্র্যাকটিক্যাল করেছি আমি পুরোটাই তুলে ধরবো। আজকে এই প্রথম পার্টে আমি এই ভিডিওটা করলাম। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, প্রণাম নেবেন। মেল ফিমেল আলাদা করে নিতে হবে।
মেল ফিমেল আলাদা করে নেওয়ার পরে 1 কেজি পার বডি ওয়েট 10 পিস হোক আর 15 পিস হোক হরমোন ইঞ্জেকশনটা প্রয়োগ করতে হবে 0.05 ml, আর মেলের ক্ষেত্রে 0.25 ml ব্যবহার করতে হবে। পরের ভিডিওতে আমি এই মাছগুলো কিভাবে ইঞ্জেকশন করা হয় আমি ওই পরের ভিডিওতে তুলে ধরব। ভিডিও বড় হয়ে যাবে, তাই আমি আজকে এই পর্যন্ত এই ভিডিওতে তুলে ধরলাম। এর পরের ভিডিওতে কিভাবে কোথায় কিভাবে ইঞ্জেকশন করলে ভালো পরিমাণে ডিম আসে পুরো ভিডিওতে আমি তুলে ধরব। প্রথম কাজ হচ্ছে মেল ফিমেল আলাদা করে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।